যদি নিজে বুঝতে পারি যে যে জায়গাটা আমি অপু অপু বিশ্বাসকে যে জায়গাটাতে আমি বিশ্বাস রাখি যে তিনি কখনোই শাকিব খানের বিপদে চুপ করে বসে থাকেনি, কোনোদিনও না, এটা শাকিব খানও ভালো করে জানে, আমি এখনো বলছি। কিন্তু যদি কোনোদিনও দেখি তিনি আবার তার ক্ষতির কারণ হয়ে কখনো দাঁড়িয়েছে, আমরাই প্রথম কথা বলবো। বুঝতোরা যে আপুরা এখন আমাকে শুনছেন, তারাও যদি রাগ করেন, আমার কিছু করার নেই আপু, আপনারা তো জানেন আমি তো তার ভক্ত নই। তিনি শাকিব খানকে সবসময় সেফ রাখার চেষ্টা করেন, তিনি শাকিব খানের জন্য মানে মোটেও খারাপ হতে চান না, হন না, এটা আমি প্রচন্ড সম্মান করি। একই সাথে কোনোদিন যদি আমরা দেখি যে ওনার দ্বারা এরকম কোনো কিছু হয়েছে, কোনো খারাপ কিছু হয়েছে অকারণে, আমি তো অবশ্যই কথা বলবো। তখন এটার সত্যতা যেটা সেটা নিয়ে আমি কথা বলবো। তবে আমি বিশ্বাস রাখি অপুর ভক্তরা কি হয় জানো তো, মানে এরা না, এরা অমানুষ না, এরা হচ্ছে লজিক বোঝে। বুবলির ভক্তরা সবগুলা আনকালচার এবং সবগুলা পরকীয়ার মানে মানে ইয়ে করে, কি বলে, লালন পালন করে মনে প্রাণে। হ্যাঁ, ফারজানা আপু ঠিক কথাই বলেছে। আমরা যেমন আমাদের নায়িকাকে ভালোবাসি, তেমন তার অন্যায় দেখলে আমরা প্রতিবাদ করার সাহসও রাখি। আমরা একতরফা কখনো কোনো কিছুই বিচার করি না। অপু বিশ্বাসের যদি কখনো আমরা এরকম কোনো কিছু দেখি যে ওনার কারণে শাকিব খানের সম্মানহানি হয়েছে বা ওনার কারণে শাকিব খানের ফ্যামিলির সম্মান নষ্ট হয়েছে, তখন আমরাও প্রতিবাদ করব, আমরাও এগুলা নিয়ে কথা বলবো। আমরা কখনো একদিকে লাঠিয়ালি করি না, হ্যাঁ, একদিকে লাঠিয়ালি করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করি না। আমাদের ওই সাহস আছে। আর আরেকটা কথা হচ্ছে, অপু বিশ্বাসের দ্বারা এখন পর্যন্ত শাকিব খানের কোনো বিপদ বা কোনো ক্ষতি এখন পর্যন্ত হয় নাই। সবাই বলবে অপু বিশ্বাস কি শাকিব খানের ফ্যামিলি নিয়ে কথা বলে না? হ্যাঁ, বলতে পারে, স্বাভাবিক। যখন তার সাথে প্রথম দিকে শাকিব খানের সমস্যা হয়েছে, তার বাচ্চাটা ক্যামেরার সামনে আনার পরে, তখন ভাই মনের রাগে মানুষ দু একটা কথা বলতেই পারে। এটা অস্বাভাবিক কিছু না, আমরা ফেরেশতা না, আমরা মানুষ, আমাদের মনে কষ্ট আছে, আমরা বলতেই পারি। কিন্তু তার চাইতে বেশি অসম্মান, বেশি ক্ষতি হয়েছে এই সাগিকের নিয়ে। এই সাগির কারণে শাকিব খানের লাইফে এখন পর্যন্ত যে ক্ষতিগুলো হচ্ছে তা কখনো পূরণ হওয়ার মতো না। এখনও মানে শাকিব খানকে নিয়ে যে ষড়যন্ত্র চালাচ্ছে, এই মহিলাই ভিতরে চালাচ্ছে, শাকিব খানের সম্মান নষ্ট করতেছে। সব সময় শাকিব খানের বিপদে আপদে কিন্তু অপু বিশ্বাস আগায় আসছে। এর আগেও শাকিব খানকে নিয়ে বাইরের দেশে যখন একটা সমস্যা হয়েছে নারী কেলেঙ্কারি নিয়ে, তখনও এই অপু বিশ্বাস আগায় আসছে, অপু বিশ্বাস এগুলা নিয়ে লড়াই করছে। কিন্তু সাগিকে এখন পর্যন্ত আমরা কোথাও দেখি নাই সাগি শাকিব খানের জন্য কোথাও কোনো প্রতিবাদ করছে বা কোনো লড়াই করছে। যখনই অপু বিশ্বাস কোনো ভালো শুভকামনা বা ভালো কিছু শাকিব খানের জন্য করতে যায়, তখনই অপু বিশ্বাসকে কপি করার জন্য ওই মহিলা মানে অপু বিশ্বাসের পিছন ছুটে গিয়ে পোস্ট করে দেয়। মানে বুঝাইতে চায় আমিও শাকিব খানের জন্য কিছু করতেছি, আমিও শাকিব খানকে ভালোবাসি, আমিও শাকিব খানের জন্য হ্যান করি ত্যান করি, এগুলো আর কি, এগুলোই বোঝানোর চেষ্টা করে এই মহিলা। আর না হয় এই মহিলা সব সময় শাকিব খানকে ছোট করে কথা বলছে, সব সময় শাকিব খানের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে, এবং কি পরিচালকের সাথেও হাত মিলায়, অনেক প্রডিউসারের সাথে হাত মিলিয়ে শাকিব খানের ক্ষতি করার চেষ্টা করেছে এই মহিলা, যেটা শাকিব খান নিজেই স্বীকার করেছে এগুলা। তো এখন এখন মানে খুব ভালো হয়ে গেছে শাকিব খান। আসলে বেহায়া নির্লজ্জ মহিলা হইলে যা হয় আর কি, যেহেতু সম্পত্তির লোভে বিয়েটা বসছে, সম্পত্তি আদায় করার জন্য ছেলে একটা ফয়দা করছে, এখন এই সম্পত্তির লোভে মানে শাকিব খানের পিছন ছুটতেছে, এখন খুব ভালো সাজতেছে, খুব সাধু সাজতেছে। আর শাকিব খানকে মাঝে মধ্যে কী করে হাবা বাবা বানান আল্লাহই জানে। ঠিক আছে, যে মহিলা মানে একটা পুরুষত্ব নিয়ে কথা বলতে পারে, এই মহিলার কেমন ভালো হইতে পারে। যখন মানে লুকায় প্রেম করছিল, সন্তান পয়দা করছিল, তখন শাকিব খানের পুরুষত্বের কথা মনে ছিল না? তখন কোথায় ছিল? তখন মাথায় একবারও পুরুষত্বের কথা চিন্তা আসলো না? যেই না আঘাত লাগছে, স্বার্থে আঘাত লাগছে, হ্যাঁ, শাকিব খান সত্য কথাগুলো মিডিয়াতে তুলে ধরেছে ওনার ব্যাপারে, ওনার হিস্টোরি, তখনই ওনার গায়ে লেগেছে, তখনই উনি শাকিব খানের মানে পুরুষত্ব নিয়ে কথা বলে। এখন এখন পুরুষত্বের কথা মাথায় নেই, এখন মনে নাই ওইসব কথা। এখন কীভাবে মানে শাকিব খানের পিছন আমেরিকা পর্যন্ত চলে গেছে। মানে কি বলবো, এই মহিলাকে নিয়ে যতই কথা বলি, কথা আসলে শেষ হবে না। এরা এমন একটা পরিবার, এমন একটা দল, এমন একটা গ্যাং, এদের কুটনামি, এদের পরক্রিয়ার মানে লিস্ট, পরক্রিয়া নিয়ে কথা বলতে গেলে, অন্যের স্বামী নিয়ে, অন্যের ভাতার নিয়ে কথা বলতে গেলে কখনোই শেষ হবে না। প্রত্যেকটা বোনে কিন্তু অন্যের ভাতার নিয়ে সংসার করতেছে, মানে সংসার ভেঙে প্রথম বউ থেকে নিয়ে আসি, তারপরে এরা জোর করে এখন রাজত্ব করতেছে, জোর করে সংসার করতেছে। এর বড় বোন মিমি, ওই নষ্টা, ওইটা আরও খারাপ, ওইটা আরও দুশ্চরিত্রা।
ওইটাই হচ্ছে মূলত মানে এর পথ দেখায় আর কি, কী করতে হবে না করতে হবে ওইটাই পথ দেখায়। দাঁতগুলা মানে ভেটকি মারি মারি কথা বলে। তা এখনও যত চক্র চলতেছে ওই মহিলার কারণে চলতেছে, এই নাজনীন মিমির কারণে।